নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই চলছে জ্যৈষ্ঠ মাস। আর এই জ্যৈষ্ঠ মাসের পয়লা থেকে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি পর্যন্ত যতগুলি মঙ্গলবার রয়েছে, প্রত্যেক মঙ্গলবার জয় মঙ্গলচণ্ডী ব্রত পালন করা হয়। কুমারী, সধবা, বিধবা প্রত্যেকেই কিন্তু এই ব্রত পালন করতে পারেন। তবে এই ব্রত পালনের নিয়ম কি রয়েছে? আপনারা খিলি বানাবেন কিভাবে? বাড়িতে যদি পুজো করেন, মা মঙ্গলচণ্ডীর পুজো কিভাবে করবেন? পুজোয় কি কি উপকরণ লাগবে? আর এই ব্রত কথা কি রয়েছে, সেই ব্রত কথা অবশ্যই শুনবেন ব্রতীরা। সেই ব্রত কথা নিয়ে আমাদের আজকের ভিডিও। তার সাথে আমরা জেনে নেব ব্রতীরা এই ব্রত করলে কি খাবেন আর কি খাবেন না। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা মঙ্গলচণ্ডী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা মঙ্গলচণ্ডী দেবীর জয়। শুরুতেই জানিয়ে রাখি, এই বছর জ্যৈষ্ঠ মাসে 4টি মঙ্গলবার পড়েছে। 4ঠা জ্যৈষ্ঠ 19শে মে প্রথম মঙ্গলবার, 11ই জ্যৈষ্ঠ 26শে মে দ্বিতীয় মঙ্গলবার, 18ই জ্যৈষ্ঠ 2রা জুন তৃতীয় মঙ্গলবার, 25শে জ্যৈষ্ঠ 9ই জুন চতুর্থ মঙ্গলবার, আর এটি শেষ মঙ্গলবার। এই 4টি মঙ্গলবারেই কিন্তু আপনারা মঙ্গলচণ্ডী ব্রত পালন করবেন। অনেকে আবার প্রথমটি এবং শেষটিও করে থাকেন। তো এবার চলুন জেনে নেওয়া যাক এই ব্রত পালন করতে আপনাদের কি কি উপকরণ লাগবে আর এই ব্রত আপনারা কেন পালন করবেন। কথিত আছে যে স্ত্রীলোক জয় মঙ্গলবারের ব্রত পালন করেন, তার পরিবার সমস্ত বিপদের হাত থেকে রক্ষা পায়। কখনো জলে ডোবে না, আগুনে পড়ে না, কোনো অস্ত্রের ঘায়ে মরণ হয় না, আর হারালেও ফিরে পায়। তাই অবশ্যই আপনারা প্রত্যেকে সংসারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করবেন। কি কি উপকরণ লাগছে চলুন জেনে নেওয়া যাক। 17টি গোটা সুপারি, ধান, দূর্বা, ফল, বেলপাতা, ফুল, পৈতে, পাকা আম, কাঁঠাল। এছাড়াও আপনারা এই মরশুমে পাওয়া যায় এরকম 5 রকমের ফল দিতে পারেন। আম, কাঁঠাল আর কলা, এই 3টে ফল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার চলুন জেনে নেওয়া যাক খিলি কিভাবে তৈরি করবেন আর কি কি জিনিস লাগবে। 1 টুকরো কলা পাতা লাগবে খিলি বানানোর জন্য। সাথে লাগছে 17টি তুলসী পাতা, 17টি আমন ধানের চাল, 17টি জব আর 17টি মুগ কড়াই। এইগুলি সব একসাথে 1 টুকরো কলা পাতায় মুড়ে তৈরি করতে হবে খিলি। এই খিলি আপনারা প্রসাদের সাথে এবং ফলের সাথে মায়ের মন্দিরে পুজো দিয়ে এসে অথবা ঘরে পুজো করে তারপরেই কিন্তু গ্রহণ করবেন। যারা মন্দিরে পুজো দিতে যাবেন, এই যে সমস্ত উপকরণগুলি বললাম ব্রতের উপকরণ হিসেবে, ওই সমস্ত উপকরণের সাথে এই খিলি এবং সন্দেশ নিয়ে যাবেন প্রসাদ হিসেবে, দিয়ে মায়ের কাছে পুজো দিয়ে আসবেন। আর ধূপ, দীপ আর লাগবে সিঁদুর। এছাড়াও আপনারা যারা বাড়িতে পুজো করবেন তাদের জন্য প্রথমে আপনারা যেই জায়গাটিতে পুজো করবেন পরিষ্কারভাবে মুছে নিয়ে আলপনা দিয়ে নেবেন। পদ্ম ফুলের আলপনা আঁকবেন এবং তার মাঝখানে কিছুটা ধান ছড়িয়ে দেবেন। বসাতে হবে ঘট ওই ধানের ওপরে, একেই বলা হয় মঙ্গলচণ্ডীর ঘট। ওই ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিতে হবে। তারপর ঘটে জল ভর্তি করে তার উপর রাখতে হবে 2টি পান ও 1টি কলা। এইভাবে আপনারা মঙ্গলচণ্ডীর ঘট স্থাপন করবেন। এই ঘটেই মঙ্গলচণ্ডী মায়ের পুজো করতে হবে। ঘটের পাশেই রাখতে হবে ভাড়া। এই সময় যে সমস্ত ফল পাওয়া যায় তা দিয়েই ফলের ভাড়া সাজানো হয়। লাগবে 2টি আম, কলা, লেবু, লিচু, জামরুল, খেজুর, গোলাপজাম, কালো জাম এবং সুপুরি। এই সমস্ত ফলের মধ্যে যে কোনো 5 রকম ফল আপনারা পুজোয় দেবেন। এর ওপর একটা কাঁঠালও দিতে পারেন। খিলি তৈরির পদ্ধতি তো আগেই বলেছি। এইবার আপনারা পুজোয় বসবেন সমস্ত নৈবেদ্য আগে সাজিয়ে নিয়ে। পুজোর শুরুতেই আপনারা ঘটে ফুল অর্পণ করবেন। ওং হ্রিং মঙ্গলচণ্ডিকাঐ দেব্যৈ নমঃ, এই বলে ফুল আর বেলপাতা অর্পণ করবেন ঘটে। 3 বার করে এই মন্ত্র উচ্চারণ করবেন এবং তারপরে প্রণাম মন্ত্র জপ করবেন। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, এই বলেও আবার ঘটে ফুল আর বেলপাতা অর্পণ করবেন। সবশেষে আপনারা ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন এবং আপনাদের পুজো সম্পন্ন হবে। পুজো সম্পন্ন হওয়ার পর আপনাদেরকে ব্রতকথা পাঠ করতে হবে অথবা ব্রতকথা শুনতে হবে। ব্রতকথা শোনার সময় হাতে 3 গাছা দূর্বা এবং একটি ফুল নিয়ে ব্রতকথা শুনবেন। ব্রতকথা শোনা হয়ে গেলে তারপরে আপনারা খিলি খাবেন। খিলিটি খাওয়ার সময় কিন্তু আপনারা কোনোভাবেই চিবিয়ে খাবেন না। কলার মধ্যে এই সমস্ত জিনিসগুলি মেখে, খিলিতে যা কিছু রয়েছে মেখে আপনারা গিলে খাবেন। তারপরে জল খেয়ে নেবেন, কোনোভাবেই দাঁত দিয়ে চেবানো যাবে না। এবার শুনে নেওয়া যাক জয় মঙ্গলবারের ব্রতকথা। এক দেশে এক সওদাগর আর একজন বেনে বাস করত। সওদাগরের 7 ছেলে, একটিও মেয়ে হয়নি। বেনের 7 মেয়ে, ছেলে হয়নি। একদিন মা মঙ্গলচণ্ডী বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধরে গেলেন
আগে গেলেন বেনের বাড়ি, গিয়ে বললেন, ও মা, দুটি ভিক্ষা দাও গো। বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষা নিয়ে এলো। ব্রাহ্মণী বললেন, তোমার কটি ছেলে কটি মেয়ে মা? আমার 7টি মেয়ে, ছেলে হয়নি। ছেলে হয়নি? আমি ছেলে আটকুড়োর মুখ দেখি না, মেয়ে আটকুড়োর ভিক্ষা লই না। এই বলে ব্রাহ্মণী যেমনি চলে যাবে অমনি বেনে বউ পায়ে ধরে কাঁদতে লাগলো। ব্রাহ্মণী একটি ফুল দিয়ে বললেন, এইটে ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে, তার নাম রেখো জয়দেব। এই বলে সেখান থেকে সওদাগরের বাড়ি চলে গেলেন। সেখানে গিয়ে বললেন, ও মা, দুটি ভিক্ষা দাও গো। সওদাগরের বউ সোনার থালে সিদে সাজিয়ে দিতে গেলেন। তাকেও ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন, তোমার ছেলে মেয়ে কটি বাছা? তিনি বললেন, আমার 7টি ছেলে, মেয়ে হয়নি। মা মঙ্গলচণ্ডী বললেন, বাছা, আমি ছেলে আটকুড়োর মুখ দেখি না, মেয়ে আটকুড়োর দান লই না। তা বাছা, এই ফুলটি রেখে দাও, ধুয়ে জল খেও, তোমার তাহলে একটি মেয়ে হবে, তার নাম রেখো জয়াবতী। এই কথা বলে তিনি অন্তর্ধান হলেন। তারা সেই ফুল ধুয়ে জল খেতে লাগলেন। দুজনেই অন্তঃসত্ত্বা হলেন। সওদাগরের মেয়ে হলো আর বেনের ছেলে হলো। ছেলের নাম হলো জয়দেব আর মেয়ের নাম হলো জয়াবতী। দুজনে দিন দিন বড় হতে লাগলো। জয়াবতী ফুল তোলে, পুজো করে, মঙ্গলবার করে। একদিন জয়দেব বললেন, মা, আমি জয়াবতীকে বিয়ে করব। মা বললেন, সে কি বাবা, তুমি গরিবের ছেলে, বড় মানুষের মেয়ে তোমার সঙ্গে বিয়ে দেবে কেন? তারপর মা মঙ্গলচণ্ডী একদিন সওদাগরের বাড়ি গিয়ে বললেন, ওগো বাছা, তোমাদের মেয়েটি বড় হয়েছে, বিয়ের কি করছো? আমার কথা শোনো, অমুক বেনের ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে দাও, নইলে মেয়ে বাঁচবে না। এই বলে মা মঙ্গলচণ্ডী অন্তর্ধান হলেন। সওদাগর ভয়ে আকুল হয়ে সেই পাত্রে জয়াবতীর বিয়ে দিলেন। সোনা দানা হার বাউটি দিয়ে হাওদা বেঁধে হাতিতে বর কনে পাঠিয়ে দিলেন। পথে যেতে যেতে জয়াবতীর মনে পড়ল আজ মঙ্গলবার। তখন জয়াবতী গুনগুন করে কথা বলতে লাগলেন। জয়দেব বললেন, ও কি জয়াবতী, কি গুনগুন করছো, বিড়বিড় করে বকছো কেন? জয়াবতী বললেন, গুনগান করছি না আমি, আজ মঙ্গলবার, তাই মা মঙ্গলচণ্ডীর কথা শুনছি। জয়দেব বললেন, মঙ্গলবার করলে কি হয়? জয়াবতী বললেন, হারালে ফিরে পায়, স্বামী পুত্র জলে ডোবে না, আগুনে পড়ে না, মরলে বাঁচে। খানিক পথ গিয়ে জয়দেব বললেন, জয়াবতী, এখানে বড় ডাকাতের ভয়। ওই যে নদী দেখছো, ওইখান থেকে ডাকাতরা এসে সব লুটপাট করে নিয়ে যায়। তোমার গায়ের সব গয়না আমায় খুলে দাও। জয়দেব সব গয়না কাপড়ে নিয়ে একটি পুঁটলি করে ঝপাং করে জলে ফেলে দিলেন। জয়াবতী চুপ করে রইল, কিছু বললে না। বরকনে ঘরে গেল। জয়দেবের মা আর 7 বোন বরণ করে বরকনে ঘরে তুললেন। পাড়ার সব মেয়েরা বউরা দেখতে এলো। যে দেখে সেই নিন্দে করে। বেনেগিন্নি বললেন, চুপ করো বোন, কিছু বলো না, আমার যেমন বরাত, আজ বউ ভাত হবে। মা মঙ্গলচণ্ডী দেশের সব মাছ হরণ করলেন, কোথাও মাছ পাওয়া গেল না। 7খানা গায়ের বেনে কুটুম খেতে বলা হয়েছে, কি হবে? নদীতে জাল ফেলে একটা প্রকাণ্ড রাঘব বোয়াল পাওয়া গেল। সে মাছ কেউ কুটতে পারল না। কুড়ুল ভেঙে গেল, তবু মাছ কেউ কুটতে পারলেন না। জয়দেব বললেন, মা, জয়াবতীকে মাছ কুটতে দাও। জয়দেবের মা বললেন, তুই কি খেপেছিস? ও ছেলে মানুষ, ও কি মাছ কুটতে পারে? হ্যাঁ, পারবে বলে জয়দেব বঁটি এগিয়ে দিল। জয়াবতী ঘোমটা দিয়ে মা মঙ্গলচণ্ডীর নাম স্মরণ করে যেমন মাছটি তুলে বঁটিতে লাগিয়েছে, অমনি মাছটি দুখান হয়ে গেল। মাছের পেটের ভেতর থেকে জয়াবতীর সেই গয়নার পুঁটলি জয়াবতীর কোলের কাছে পড়ে গেল। জয়াবতী মাছ ফেলে রেখে পুঁটলিটি নিয়ে চলে গেল। খানিক পরে ভালো কাপড় পরে, সঙ্গে হিরে জড়োয়ার গয়না পরে ঝমঝম করে বাইরে এসে মাছ কুটতে বসল। সবাই অবাক হয়ে চেয়ে রইল। জয়দেব হাসতে লাগলো। তারপর সকলে ভেবে অস্থির, এত লোকের রান্না কে রাঁধবে? জয়দেব বললেন, কেন, জয়াবতী রাঁধবে। জয়াবতী মাথা নেড়ে স্বীকার করলেন। মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে জয়াবতী একাই 500 লোকের রান্না করলো। সবাই তা খেয়ে ধন্য ধন্য করলো, কি চমৎকার রান্না হয়েছে। সময় অতিবাহিত হলে জয়দেব এবং জয়াবতীর একটি পুত্র সন্তান হয়। জয়াবতী কাজে গেলে জয়দেব নিজের ছেলেকে তুলে কুমোরের পোয়ানে ফেলে দেয়। মা মঙ্গলচণ্ডী সেখান থেকে সেই শিশুকে তুলে জয়াবতীর কোলে ফিরিয়ে দেন। এরপরও জয়দেব নিজের সন্তানকে পুকুরের সিঁড়ির তলায় পুঁতে দেয়। দেবী পুনরায় সেই শিশুপুত্রকে বাঁচিয়ে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়। একদিন জয়াবতী শুয়ে কাজ করতে যায়। এমন সময় একটি কাঠারি দিয়ে ছেলেকে কেটে ফেলতে উদ্যত হয় জয়দেব। তখন জয়াবতী ছুটে এসে চেঁচিয়ে বলে, তোমার এখনও বিশ্বাস হলো না? জয়দেব তখন হাত থেকে কাটারি ফেলে বলল, এবার বিশ্বাস হয়েছে। এরপর তাদের আরও অনেক ছেলে মেয়ে হয়। জয়দেব ও জয়াবতী সুখে সংসার করতে থাকে।
নিজের সমস্ত ছেলে মেয়েকে এই ব্রতকথা প্রচার করতে বলেন তারা। এইভাবে ধীরে ধীরে জয় মঙ্গলবারের ব্রতকথা প্রচলিত হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন, আর এরকম ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।